বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল মালেক, সহকারী শিক্ষক, পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়। পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আপনারা যারা পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের এই অনলাইন ক্লাস দেখছেন এবং শুনছেন, সকলকেই আমি জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষে এর পূর্বেও আমি কয়েকটি ক্লাস করেছি। তারই ধারাবাহিকতায় আজকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ে একটি পরিচিত পাঠ লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে প্রস্তুতি নাও এবং আমার ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং এই ক্লাস থেকে তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো, সমস্যাগুলো সমাধান করতে তোমরা সচেষ্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আজকের পাঠ লসাগু এবং গসাগু। এটি পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.4 থেকে নেয়া। অনুশীলনী 5.4 আমাদের পাঠই হচ্ছে আজকের পাঠ গসাগু এবং লসাগু। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিপূর্বে পাটিগণিতের গসাগু এবং লসাগু সম্পর্কে জেনেছ এবং সেই সমস্যাগুলো সমাধান করেছ। আজকে বীজগণিতে আমি লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটির কিছু উপায় বলে দেব এবং সেই অনুযায়ী তোমরা সেগুলো সমাধান করবে। প্রথমে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এবং লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে একটু স্মরণ করার চেষ্টা করো। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা পাটিগণিতে গসাগু করেছি, যেমন 5, 10, 15। এই অঙ্কটি যদি পাটিগণিতে আমরা গসাগু করি তাহলে দুই পদ্ধতিতে তোমরা করেছ। একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া আর একটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে। ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে আমরা প্রথমেই 15কে 10 দ্বারা ভাগ করব, থাকে 1, 10কে 10, 5। আবার 10কে এই 5 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10, 2। এই যে অংশটুকু থাকে এটি দ্বারা এই 5কে ভাগ করলে 5কে 5, অর্থাৎ গসাগু হচ্ছে 5। যদি গসাগুর 21 নম্বর অঙ্কটি দেখো। 21 নম্বর অঙ্কটি হচ্ছে স্কয়ার প্লাস এবি, স্কয়ার প্লাস এবি একটি রাশি এবং অপর আরেকটি রাশি হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে প্রথমে আমাদের এই দুটি রাশির উৎপাদক বের করতে হবে এবং এরপর আমরা গসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশিটি হচ্ছে স্কয়ার প্লাস এবি, স্কয়ার প্লাস এবি। এই স্কয়ার প্লাস এবি দেখো এই জায়গায় আছে স্কয়ার এবং এই জায়গায় আছে এবি, দুই পাশে এ আছে, আমরা কমন নিতে পারি এ। স্কয়ার কে এর দ্বারা ভাগ করলে থাকে এ, প্লাস এবি কে যদি এর দ্বারা ভাগ করে থাকে বি। তাহলে উৎপাদক হলো a * a প্লাস বি। এখন দ্বিতীয় রাশি আছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা শিখেছি। সূত্রটি হচ্ছে, মনে করতে পারবে? সুপ্রিয় শিক্ষার্থী, একটু মনে করার চেষ্টা করো। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটি হচ্ছে a প্লাস b
ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা দ্বিতীয় রাশির উৎপাদক পেয়ে গেলাম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর উৎপাদক হচ্ছে a প্লাস b ইন্টু এ মাইনাস বি। প্রথম রাশির উৎপাদক a ইন্টু এ প্লাস বি। অতএব নির্ণেয় গসাগুর ক্ষেত্রে যে কয়টি রাশি আছে প্রত্যেকটা রাশির মধ্যে কমপক্ষে যে অংশটুকু আছে সেটি হচ্ছে গসাগু। তাহলে এটা রাশি এ, এখানে এ নাই, এখানে আছে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি। তাহলে এই প্রথম রাশি a ইনটু a প্লাস b এবং দ্বিতীয় রাশি a প্লাস b ইনটু a মাইনাস b, এই দুটি রাশির মধ্যে a প্লাস b দুটো রাশির ক্ষেত্রে আছে। অতএব নির্ণেয় গসাগু হচ্ছে a প্লাস b। আনসার। এভাবে আরেকটি অঙ্ক দেখো, যেমন 25 নাম্বার অঙ্কটি দেখো। 25 নম্বর ডাকটি হচ্ছে স্কয়ার মাইনাস 16 3a প্লাস 12 এবং তৃতীয় আরেকটি রাশি স্কয়ার প্লাস 5a প্লাস 4। 25 নম্বর অঙ্কের মাঝে তিনটি রাশি আছে, একটি স্কয়ার মাইনাস 16, আরেকটি 3a প্লাস 12, আরেকটি স্কয়ার প্লাস 5a প্লাস 4। তাহলে পূর্বের অঙ্কের মতোই আমরা রাশি তিনটির উৎপাদক প্রথমে নির্ণয় করব, গসাগু নির্ণয় করব। তাহলে প্রথম রাশিতে আছে কি স্কয়ার মাইনাস 16, এটিকে উৎপাদক করব। উৎপাদকের নিয়ম, প্রথমে যদি সাধারণ কমন যায় তাহলে নিতে হবে, যদি না যায় তাহলে সূত্রে ফলাতে হবে, তাও যদি না হয় তাহলে মধ্যের পদকে ভেঙে দুটি পদে পরিণত করে সেভাবে উৎপাদক করতে হবে। তাহলে এখানে সাধারণ কমন নাই, তাহলে আমরা সূত্রে ফলানোর চেষ্টা করি। হ্যাঁ, এর উপর যদি স্কয়ার দিই তাহলে হয় কি a স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এর উপর স্কয়ার দিলে হয় স্কয়ার মাইনাস 16। কোন সংখ্যার উপর স্কয়ার দিলে 16 হয় বলো একটু? হ্যাঁ, সংখ্যাটি হচ্ছে 4। 4 এর উপর যদি আমরা স্কয়ার দিই 4 ইনটু 4 অর্থাৎ 4 16। এখন এটি একটি সূত্র হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটি কি বলো? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস 4 ইনটু a মাইনাস 4, কারণ হচ্ছে এখানে a বলতে a এবং b বলতে 4। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b, b মানে 4, a প্লাস 4 ইনটু a মাইনাস b অর্থাৎ a মাইনাস b, b মানে 4। দ্বিতীয় রাশিটি হচ্ছে 3a প্লাস 12। 3a প্লাস 12, লক্ষ্য করো 3a প্লাস 12 এখানে সাধারণ কমন আছে, অর্থাৎ দুটি অংশকে একটি অংশ দ্বারা ভাগ করলে সেটি ভাগ যায়। অর্থাৎ আমরা যদি 3a প্লাস 12 এই দুটিকে 3 দ্বারা ভাগ করি, 3a কে 3 দ্বারা ভাগ করলে থাকে a প্লাস 12 কে 3 দ্বারা ভাগ করলে থাকে 4। উৎপাদক পেয়ে গেলাম 3 ইনটু a প্লাস 4। এখন তৃতীয় রাশি, সেটি আমরা উৎপাদক করব। দেখো তৃতীয় রাশিটি হচ্ছে স্কয়ার প্লাস 5a প্লাস 4, স্কয়ার প্লাস 5a প্লাস 4। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমটি আমরা সূত্রের সাহায্যে উৎপাদক করলাম, দ্বিতীয়টি কমন নিয়ে উৎপাদক করলাম, তৃতীয়টি সূত্রও যায় না কমনও যায় না। সেই ক্ষেত্রে এটিকে কি করতে হবে? মধ্যের পদকে দুটি ভাগে ভাগ করতে হবে এবং সেই ভাগ দুটি যেন যোগ বা বিয়োগ করলে মধ্য অংশের সমান এবং গুণ করলে প্রথম এবং শেষ এই দুটি অংশ গুণ করলে যা হয় এক সমান। তাহলে আমরা বাইরেকে কিভাবে লিখতে পারি? নিয়মটি হচ্ছে শেষের অংশটিকে উৎপাদক করে দুটি ভাগে ভাগ করব। তাহলে
আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 4a প্লাস a, 4a এবং a যোগ করলে হয় 5a, 4 এর সাথে 1 গুণ করলে হয় 4, অর্থাৎ আমরা এই রাশিকে ভাঙতে পারি 4 এবং a। এখানে চারটি অংশ হয়ে গেল, একটি a স্কয়ার, আরেকটি 4a, আরেকটি a এবং শেষেরটি 4। প্রথম দুটি থেকে আমরা কমন নিতে পারি a, a স্কয়ার কে আমরা ভাগ করলে a প্লাস 4a কে আমরা ভাগ করলে 4, খুবই সহজে করা যায়। তারপর প্লাস a প্লাস 4, এখানে আমরা যদি 1 দ্বারা দুটোকে ভাগ করি তাহলে কি হয়, প্লাস 1 দ্বারা ভাগ করলে একে 1 দ্বারা ভাগ করলে a, প্লাসে প্লাসে প্লাস, 4 কে 1 দ্বারা ভাগ করলে 4 অর্থাৎ 4। দেখো এখানে দুটি অংশ হয়ে গেছে, একটি হচ্ছে a * a + 4, আরেকটি হচ্ছে 1 * a + 4। তাহলে দুটো অংশের মধ্যে a + 4 আছে, তাহলে আমরা কমন নিতে পারি a + 4। যদি আমরা প্রথম অংশ থেকে a + 4 কমন নিয়ে নেই থাকে a, দেখি দ্বিতীয় অংশ থেকে a + 4 কমন নিলে থাকে +1, এই যে লিখলাম, তাহলে উৎপাদক হয়ে গেল a + 4 * a + 1। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা রাশি তিনটির উৎপাদক বের করলাম। প্রথম রাশির উৎপাদক a + 4 * a - 4, দ্বিতীয় রাশির উৎপাদক 3 * a + 4, তৃতীয় রাশির উৎপাদক a + 4 * a + 1। এখন আমরা গসাগু নির্ণয় করব। অতএব নির্ণয় গসাগু, সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে রাশি তিনটির উৎপাদকের মধ্যে তিনটি রাশির ক্ষেত্রে যে অংশটুকু আছে সেটি হচ্ছে এই অঙ্কের গসাগু। তাহলে দেখো a + 4 প্রথম রাশিতে আছে, a + 4 দ্বিতীয় রাশিতে আছে, a + 4 তৃতীয় রাশিতে আছে, তাহলে আমরা নিই a + 4। এরপর a - 4 প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নাই, সো আমরা এটা নিতে পারবো না। দ্বিতীয় রাশিতে 6 আছে, প্রথম রাশিতে নাই, এটাও নিতে পারবো না। তৃতীয় রাশিতে a + 1 আছে কিন্তু প্রথম ও দ্বিতীয় রাশিতে নাই, এটাও নিতে পারবো না। a + 4 তিনটি রাশিতে আছে, অর্থাৎ নির্ণয় গসাগু হচ্ছে a + 4। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে গসাগুগুলো করবে। আমি এখন দুইটি লসাগু নির্ণয় করার পদ্ধতি বলে দিচ্ছি, এভাবে লসাগু করার চেষ্টা করবে। লসাগুর ক্ষেত্রে প্রথমে আছে 31 নাম্বার, লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সেটি কিভাবে নির্ণয় করতে হয় পাটিগণিতে তোমরা পড়েছ, বীজগণিতে দেখো 31 নাম্বার x² + 2x, x² + 2x, এরপরে আছে x² + 3x + 2 + 3x + 2। এখানে দুটি রাশি আছে, সেই গসাগু নির্ণয় করার ক্ষেত্রে যেভাবে আমরা উৎপাদক করেছি প্রথমে, এরপরে গসাগু নির্ণয় করেছি, একইভাবে লসাগু নির্ণয়ের ক্ষেত্রেও প্রথমে আমরা রাশি দুটি উৎপাদক নির্ণয় করব। তাহলে প্রথম লিখব প্রথম রাশি, প্রথম রাশিটি হচ্ছে x² + 2x। খেয়াল করো, প্রথম রাশিটি হচ্ছে x² + 2x। একটু মনে করার চেষ্টা করো, লসাগু নির্ণয় করার ক্ষেত্রে আগে যে করেছি গসাগু যেভাবে উৎপাদক করেছিলাম সেই একইভাবে উৎপাদক করতে হবে। তাহলে এ জায়গায় আছে x² + 2x, আমরা কি কমন নিতে পারি? দেখো, হ্যাঁ, এই জায়গায় আমরা কমন নিতে পারি x, কারণ দুটো ক্ষেত্রে x আছে। আমরা x দ্বারা ভাগ করি, x² কে x দ্বারা ভাগ করলে x, প্লাস 2x কে যদি x দ্বারা ভাগ করি তাহলে থাকে 2, অর্থাৎ উৎপাদক হলো x * x + 2। দ্বিতীয় রাশিটি হচ্ছে x² + 3x + 2। দেখো, আমরা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে উৎপাদক করেছিলাম, সেই উৎপাদকে এরকম একটি রাশি ছিল,
সেই ক্ষেত্রে আমরা করেছি মধ্যের অংশকে দুটি ভাগে ভেঙেছি। এখানে আছে 3x, এই 3x কে আমরা দুটি ভাগে ভাগ করব, যাতে সেই দুটি ভাগ বা দুটি অংশ একত্রে যোগ করলে অথবা বিয়োগ করলে মধ্যের অংশের সমান হয়, এবং গুণ করলে সেই দুটি অংশের গুণফল এবং শেষের এবং প্রথমটির গুণফলের সমান হয়। তাহলে আমরা 3x কে লিখতে পারি x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2। 3x কে আমরা ভাঙলাম 2x প্লাস x দ্বারা, 2x এবং x যোগ করলে আসে 2 এবং 1 গুণ করলে হয় 2। তাহলে দ্বিতীয় রাশির দ্বারা চারটি অংশ হয়ে গেল x স্কয়ার, 2x, x এবং 2। প্রথম দুটি অংশ থেকে আমরা কমন নিতে পারি x। x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে x প্লাস 2x কে x দ্বারা ভাগ করলে 2 প্লাস x প্লাস 2। এই দুটি আমরা 1 দ্বারা ভাগ করি, 1 দ্বারা ভাগ করতে পারি। x কে 1 দ্বারা ভাগ করলে x, প্লাসে প্লাসে প্লাস, 2 কে 1 দ্বারা ভাগ করলে 2। এখানে দুটি অংশ হয়ে গেছে, একটি অংশ হচ্ছে x * x + 2, আরেকটি অংশ হচ্ছে 1 * x + 2। সুপ্রিয় শিক্ষার্থী, মনোযোগ সহকারে একটু লক্ষ্য করো। আমি আশা করছি এই অঙ্কগুলো যদি তোমরা একটু দেখো তাহলে পরবর্তী অঙ্কগুলো সহজেই করতে পারবে। তাহলে আছে x * x + 2 প্লাস 1 * x + 2। x + 2 দুটো অংশে আছে, আমরা এখন কমন নিয়ে x + 2। x + 2 কমন নিলে হবে x, নিলাম। এরপরে x + 2 কমন নিলে থাকে +1, লিখলাম। তাহলে দ্বিতীয় রাশির উৎপাদক হচ্ছে x + 2 * x + 1। অতএব নির্ণেয় লসাগু হবে, লসাগুর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে কয়টা রাশি আছে প্রত্যেকটা রাশির মধ্যে কমপক্ষে যে অংশটুকু আছে সেটি লিখেছিলাম, এবং সেটি হচ্ছে লসাগু। লসাগুর বেলায় প্রথমে আমরা প্রথম রাশি যা আছে সবটুকু নিব। প্রথম রাশিতে আছে x * x + 2, তাহলে আমরা নিব x * x + 2। এরপর দ্বিতীয় রাশি যে অংশটুকু ইতিপূর্বে নেওয়া হয়েছে অর্থাৎ x * x + 2, সেটি বাদে যদি অন্য কোনো অংশ থাকে তাহলে নিতে হবে। এখানে আছে x + 2, অলরেডি আমরা নিয়ে নিয়েছি, এটা দরকার নাই। এরপর আছে x + 1, এখানে নাই, তাহলে আমরা নিব x + 1, আর কোনো কিছু নাই। অর্থাৎ নির্ণেয় লসাগু হচ্ছে x * x + 2 * x + 1। সুপ্রিয় শিক্ষার্থী, খুবই সহজ, তোমরা সহজে করতে পারবে একটু মনোযোগ সহকারে যদি এই ক্লাসটি লক্ষ্য করো। তাহলে লসাগু এবং গসাগুর যে সমস্যাগুলো আছে আমি আশা করছি তোমরা সহজে সেটা সমাধান করতে সক্ষম হবে। এবার লসাগুর আরেকটি অঙ্ক 36 নাম্বার শেষ অঙ্ক, সেটি আমি সমাধান করে দিচ্ছি। 37 নাম্বার আছে সৃজনশীল, পরবর্তী ক্লাসে আমি সৃজনশীল নিয়ে কথা বলবো। এখন দেখো 36 নাম্বার। নাম্বার অঙ্কটি হচ্ছে x + 5 প্রথম রাশি, দ্বিতীয় রাশি x² + 5x, তৃতীয় রাশি হচ্ছে x² + 7x + 10। সুপ্রিয় শিক্ষার্থী, মনোযোগ সহকারে এই দাগটি এবং এই অঙ্কটি দেখো। প্রথম রাশি হচ্ছে x + 5, দ্বিতীয় রাশি x² + 5x, তৃতীয় রাশি x² + 5x + 10। তাহলে আমরা পূর্বের মতো প্রথমে রাশিগুলোর উৎপাদক নির্ণয় করব আলাদাভাবে, এরপর লসাগু নির্ণয় করব। তাহলে লিখব প্রথম রাশিটি হচ্ছে x + 5। এটিকে কোনো কিছু করা যায় না, কমন নেওয়া যায় না, সূত্রে বাড়ানো যায় না, মধ্যের পক্ষে ভাঙা যায় না, অর্থাৎ এই রাশি যেভাবেই থাক x + 5। দ্বিতীয় রাশিটি হচ্ছে x² + 5x। লক্ষ্য করো, x² + 5x, এই রাশির দুটি অংশ আছে, একটি হচ্ছে x² আর একটি হচ্ছে 5x। তাহলে আমরা এই দুটি অংশ থেকে x কমন নিতে পারি। x কমন নিয়ে নিলাম,
x স্কয়ারকে x দ্বারা ভাগ করলে থাকে একটা x প্লাস 5x কে যদি আমরা x দ্বারা ভাগ করি থাকে 5। তাহলে দ্বিতীয় রাশির উৎপাদক হলো x * x + 5। এবার তৃতীয় রাশিটি হচ্ছে x² + 7x + 10। সুপ্রিয় শিক্ষার্থী, এরকম অঙ্ক তোমরা উৎপাদকে করেছ। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমি করে দেখিয়েছি। এবার লসাগু নির্ণয়ের ক্ষেত্রে একই রকম, অর্থাৎ তিনটি অংশ আছে। এখানে প্রথম দেখতে হবে কমন যায় কিনা। যেহেতু x² + 7x + 10, এখানে x নাই, কমন যায় না। এরপরে সূত্র ভাঙা যায় কিনা। যেহেতু 7x + 10, এখানে কোনো বর্গ নির্ণয় করা যায় না, এখানে সূত্র পড়ে না। তাহলে তৃতীয় অংশ অর্থাৎ মধ্যের অংশকে আমরা তিনটি অংশে ভাগ করব। তাহলে মধ্যে আছে 7x কে দুটি ভাগে ভাগ করতে হবে, যাতে সেই দুটি ভাগ যোগ করলে অথবা বিয়োগ করলে মধ্যের অংশের সমান হয়, এবং গুণ করলে সেই ভাগ দুটি যে গুণফল আছে সেই দুটি গুণফল প্রথম এবং শেষ অংশের গুণফলের সমান। তাহলে 7x এটিকে আমরা ভাঙতে পারি এভাবে, যদি লিখি x² + 5x + 2x, 5x এবং 2x যোগ করলে হয় 7x, 5 এবং 2 গুণ করলে হয় 5 গুণে 10 প্লাস 10। চারটি অংশ হলো। প্রথম দুটি থেকে আমরা x কমন নেই, x² কে x দ্বারা ভাগ করলে x প্লাস 5x কে x দ্বারা ভাগ করলে 5 এবং প্লাস 2x প্লাস 10। এটি থেকে আমরা প্লাস 2 কমন নেই, 2x থেকে 2 কমন নিলে থাকে x, প্লাসে প্লাসে প্লাস 10 কে 2 দ্বারা ভাগ করলে থাকে 5। এখন দুটি অংশ হয়ে গেল। তো দেখো দুটি অংশ কি, x * x + 5 একটি অংশ, 2 * x + 5 আরেকটি অংশ। এই দুটি অংশের মধ্যে x + 5 আছে, তাহলে আমরা কমন নিতে পারি x + 5। প্রথম অংশ থেকে যদি আমরা x + 5 কমন নিই থাকে x, দ্বিতীয় অংশ থেকে যদি x + 5 কমন নেই থাকে +2। তাহলে আমাদের তৃতীয় রাশির উৎপাদক হলো x + 5 * x + 2। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখো, প্রথম রাশির উৎপাদক হচ্ছে x + 5, দ্বিতীয় রাশির উৎপাদক হচ্ছে x * x + 5, তৃতীয় রাশির উৎপাদক হচ্ছে x + 5 * x + 2। তাহলে লসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে প্রথম অংশ নিব, এরপর দ্বিতীয় রাশিতে যদি যা নিয়েছি এর থেকে বেশি থাকে নিব, কম বা সমান থাকলে নেওয়ার দরকার নাই। তৃতীয় রাশি আগে যা নিয়েছি এর থেকে বেশি থাকলে নিব, কম বা সমান থাকলে নেওয়ার দরকার নাই। অতএব লসাগু ইকুয়াল টু প্রথমে প্রথম অংশ x + 5, এরপর দ্বিতীয় অংশে আছে x * x + 5। দেখো x + 5 নিয়ে নিয়েছি, এটা নেওয়ার দরকার নাই, বাকি আছে x, আমরা নিব x। তৃতীয় অংশে যাও x + 5 * x + 2, x + 5 আমরা নিয়ে নিয়েছি আগেই, x + 2 নেওয়া হয় না, তাহলে আমরা নিব x + 2। তাহলে নির্ণয় লসাগু হচ্ছে x * x + 5 * x + 2। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবেই তোমরা লসাগু এবং গসাগু নির্ণয় করবে। আমি আশা করছি তোমরা লসাগু এবং গসাগু পাঠের যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো সহজে সমাধান করতে সক্ষম হবে। আজ এই পর্যন্তই। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের সকলকেই সুস্থ রাখেন, হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহ হাফেজ।